আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 2025 সালের নতুন নিয়মে লিরিক্স ভিডিও তৈরি করবেন। অনেকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে লিরিক্স ভিডিও কিভাবে তৈরি করবেন এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউওয়ালা ভিডিও। তারপর আমি ভাবলাম যে সময়ের সাথে সাথে যেহেতু নিয়ম কানুনও পরিবর্তন হয়েছে, তাই সেক্ষেত্রে নতুন করে এই বিষয়ে আরেকটি ভিডিও দেওয়া দরকার যে কিভাবে 2025 সালের নতুন নিয়মে লিরিক্স ভিডিও তৈরি করবেন। তো কথাবার্তা তো অনেকই বললাম, তো চলুন ভিডিওর উপরে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, এখান থেকে লিরিক্স ভিডিও তৈরি করার জন্য প্রথমত কিন্তু আপনাদেরকে ব্ল্যাক লিরিক্স এর প্রয়োজন হবে, যেগুলো আপনারা টিকটকে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে টিকটক অ্যাপটা আপনি ওপেন করে দিবেন। টিকটক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে সার্চ বক্সে আপনি যে গানের লিরিক্স লিখে এখানে সার্চ করতে যাচ্ছেন বা যেই গানের লিরিক্সটা আপনি এখান থেকে ডাউনলোড করতে যাচ্ছেন, জাস্ট সেই গানটা লিখে জাস্ট লাস্টে ব্ল্যাক লিরিক্স এটা অ্যাড করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে গান লিখেছিলাম এবং এটা এখানে সার্চ হিস্টোরিতে আছে। জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নানা ধরনের কিন্তু লিরিক্স চলে আসছে ব্ল্যাক স্ক্রিনের। সো এখান থেকে যে কোনো একটা লিরিক্স আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার যে ভিডিও অথবা ফটো দিয়ে লিরিক্স ভিডিও তৈরি করতে চাচ্ছেন, জাস্ট সেই ফটো অথবা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু ফটো দিয়ে তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি এখান থেকে ফটোতে ক্লিক করে দিব। যেই ফটো দিয়ে লিরিক্স ভিডিও তৈরি করতে যাচ্ছি, জাস্ট সেই ফটোটাকে এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমি আমার ফটোটাকে এখান থেকে বড় করে নিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই ফটোটাকে 18 সেকেন্ড বানিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি যেটা করব সেটা হইতাছে এখান থেকে আমি ওভারলিতে ক্লিক করে দিব, তারপর এড ওভারলিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে লিরিক্সটা আমরা টিকটক থেকে ডাউনলোড করেছি, জাস্ট সেই লিরিক্সটা এখানে অ্যাড করব। সো এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে আমি লিরিক্সে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ট্রান্সফর্ম এটাতে আমি ক্লিক করে দিব। তারপর এখান থেকে রিসাইজ এটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটকের যে লোগোটা আছে এতটুকু আমি এখান থেকে কেটে নিব। ওকে, কেটে নেওয়ার পর এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি এটা নিচে আনবো। আনার পর গানটা যেখান থেকে শুরু হয়েছে জাস্ট আমি সেইখানে চলে যাব। যার পর এখান থেকে বাকি যে অংশটা আছে এই পাশের, এটা আমি এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি এই লেয়ারটাকে ধরে এইখানে শুরু থেকে দিয়ে দেব। তারপর এখান থেকে ওভারলি লেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিস এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে লাইটেন এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার লিরিক্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে যেহেতু আমার 18 সেকেন্ডের ভিডিওটা শেষ হয়েছে, জাস্ট এখান থেকে আমি 18 সেকেন্ডের ভিডিওটা রাখতে চাচ্ছি। আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন। সো এখান থেকে যেই ওভারলিটা আমরা অ্যাড করেছি সেই ওভারলিতে ক্লিক করে দিব। তারপর স্প্লিটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে বাইরের অংশটা বা বাকি অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তারপর আবার আমি ফটো লেয়ারে ক্লিক করে দিব এবং এটার সমান করে দিব। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করব। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টস এটাতে ক্লিক করে দিব। তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর নাইট ক্লাবে ক্লিক করে দিব। নাইট ক্লাবে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে এই ইফেক্টটা, জাস্ট এই ইফেক্টে আপনি ক্লিক করে দিবেন। এই ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। সো এই ইফেক্টটাই মূলত আমি এখান থেকে অ্যাড করতে যাচ্ছি। তারপর আমি ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখানে অবজেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অল ভিডিওস এটাতে ক্লিক করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এই ইফেক্টটা আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট। আপনি চাইলে আরো এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারেন। সো আমি আমার মন মতো করে কিছু ইফেক্ট এখানে অ্যাড করে নিচ্ছি, আপনি চাইলে করে নিতে পারেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মন মতো করে কিছু ইফেক্টস এখানে অ্যাড করে ফেলেছি। এখন যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ভিডিওটা এরকম দেখাচ্ছে। ওকে, আমি আর এডিট করতে চাচ্ছি না। আপনি চাইলে আরো ইফেক্ট এখানে এড করতে পারেন আপনার মন মতো করে। জাস্ট এইখান থেকে এখন শুধু আমি ভিডিওটা সেভ করে দিব। সেভ করার জন্য এখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। সো মূলত এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।